আমার আমার মামা, এই যে আমার মামা তো বোন। গাইস, এটা হচ্ছে এস, মানে সারা। ওর নাম জান্নাতুল ফেরদৌস সারা। ও আমার মামাতো বোন, আর আমার মামার সাথে ছোটবেলা অনেক ভয়ানক ভয়ানক কাহিনী ঘটেছে। গাইস, একবেলা স্কুল থেকে সাইকেল নিয়ে আসছিল। স্কুল থেকে না, রাত্রে। হ্যাঁ, বাসা বাসা থেকে নানু বাড়ি আসছিল সাইকেল। তারপর কি হয়েছে? তারপর পাখি না না বালি বালি না 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 ভূত কি করছে? পাশে ছিল বাঁশবাগান। তারপরে বাঁশবাগানের ভিতর অনেক কাদা ছিল, কাদা, হ্যাঁ অনেক ছিল। তারপর ভূত কি করলো? সাইকেল শুদ্ধ, মানে সাইকেলটা তো মামা ধরে রাখবে না, ভূত উড়িয়ে নিয়ে যে কাদার ভিতরে পুরো মুখ একবারে করে দিয়েছিল। ভাগ্যিস সাইকেলের লাইটটা জ্বলার কারণে বেঁচে গেছে। ভাগ্যিস সাইকেলের লাইটটা জ্বলছিল, আর মামার কাছে ছিল লাইটারটা জ্বালিয়ে ভূতকে তাড়িয়ে দিয়েছে। তারপরে এই কাদা অবস্থায় বাসায় গিয়েছিল। তারপর ভূত ধরেতে দেখে কি দিয়ে জানি গোসল করেছিল, খড় না, হ্যাঁ তাহলে কি দিয়ে? নর্মালি ভাবে যে কোন দিন জানি যে বন দিয়ে গোসল করিয়েছিল, বন দিয়া তো গরু রাখছে না। একদিন তোর আব্বাকেও করে উল্টা পাল্টাই কি করে সত্যি। জি গাইস, আমি নিজেও জানি না। জি গাইস, আমি এইসব গল্প অনেক আগে শুনছি, তাই জন্য মনে নাই। আর হয়তো আজকে যেতে আমরা শুনি। আর গাইস, আমার নানি আরেকটা ব্লগে বলতে পারি। আর গাইস, আমার নানি, মানে আমার নানুকে ধুরা সাপে একবার কামড় দিয়েছিল। ধুরা সাপ, যে সঙ্গে বিষ ছিল না ধুরা সাপের, ওই সঙ্গে কামড় দিয়েছিল। এই গাইস, কামড় দিয়েছিল। গাইস গাইস গাইস, এটা না। আমার আমার খালা, আমার খালারা কিশোরগঞ্জে থাকে, হ্যাঁ 32, কিশোরগঞ্জে 32-এ থাকে। গাইস এই গাইস, তারপর এই সাইডে একটা ড্রেন ছিল। ড্রেনের ভিতরে দিয়ে বলে আমার আরেকটা মামাতো বোন আছে, বড় না যে না না না, আরে না, ওইটা আমার কি লাগে জানি, খালাতো বোন আইমা। হ্যাঁ আইমান, আমার খালাতো বোন। আমার খালাতো বোন কি করে? আমার খালাতো বোন এই সাইডে বাসার এখানে একটা ড্রেন ছিল না, ড্রেনের ভিতর দিয়ে বলে তিন মুখ সাপ যায়। তিন মুখও সাপ গিয়েছে, দুই মুখও গিয়েছে, তিন মুখও গিয়েছে, অনেক সাপ গিয়েছে। দুরা সাপও দেখেছে, দুরা। তারপরে আবার কি কি সাপ দেখেছে? আর অনেক সাপ, না অনেক সাপ দেখেছে, কালা সাপ দেখেছে, হলুদ সাপ দেখেছে। ওই সাইডে পানি উঠলে অনেক ধরনের মাছ পাওয়া যায়, এটাই Guys, মজার ব্যাপার। আর ওই সাইডে আম, এতগুলো টুকায় আম, যে বেলা ঝড় হয় এতগুলো আম বাসায় নিয়ে আসে, এতগুলো আম ঠিক বাসায় নিয়ে আসে, বুঝেছো তাহলে? আর যে সময় বন্যা হয় না, সেই সময় এত বড় বড় কাতলা মাছ হয়, কাতলা মাছ হয়, মানে অনেক কালারিং অনেক কালারিং মাছে। একদিন গোল্ডেন ফিশ ধরেছিল, গোল্ডেন ফিশ, এই যে স্বর্ণ কালার মাছ আছে না, কুই মাছ না কি মাছ জানি, কই মাছ, স্বর্ণ কালারের কই মাছ ধরেছিল। কই মাছ ওইটাই ধরেছিল। তো তোমরা যদি আরো আমার মামার ব্যাপারে ও নানির ব্যাপারে ও এত আমার পরিবারের সম্পর্কে জানতে চাও, তাহলে তোমরা তাড়াতাড়ি কমেন্ট করো। দ্বিতীয় পার্ট চাই গাইস, দ্বিতীয় পার্ট। আমরা এখন একটু লুড্ডু খেলার ভিডিও ছাড়বো আর 1 ঘন্টা পরে দেখার জন্য তাড়াতাড়ি 1 ঘন্টা না, আধা ঘন্টা পরে, হ্যাঁ ভিডিওটা কমেন্ট করে তাড়াতাড়ি। যে আগে কমেন্ট করবে তার জন্য একটা, তার না না কমেন্টটা বলে দেব আমরা। আরে না না, এখন তো কেউ দেখবে না ভিডিওটা, আর একটু পরে দেখবে আমরা ছাড়ার। তো তোমরা কি করবে? কমেন্টে লিখতে থাকো যে নেক্সট পার্ট চাই, দ্বিতীয় পার্ট চাই। তারপর আমরা কমেন্ট করবে, তারপরে আমরা ভিডিও শুট করে স্টার্ট করব। আরে না, আমরা এখন লুডুর একটা ভিডিও বানাবো, তারপর যে আগে কমেন্ট করবে তার এখানে পাঠাবো বা ইউটিউবে ছেড়ে দেবো। যে আগে কমেন্ট করব তারপরে আমরা ইউটিউবে ছেড়ে দেব। আচ্ছা বুঝেছি এটা। তো গাইস, আর তোমরা যদি আরো এরকম ভিডিও দেখতে চাও আমার মামার সাথে ভয়ানক ভূতের গল্প শুনতে চাও, তাহলে কালকে গাইস, আর আমিও কিন্তু একটা ভূতের গল্প বানিয়েছি। তো গাইস, এটা যদি জানতে চাও, ওইটার নাম ভূতের চিরুনি। গাইস, ভূতের চিরুনি গল্পটা দেখতে চাইলে তোমরা কমেন্ট করো নেক্সট পার্ট
আর ভূতের চিরুনি নামের গল্প। তো তোমরা যদি করো তাহলে পাবে। এন্ড লাইক, সাবস্ক্রাইব, শেয়ার করে দাও। নাহলে এটা দিয়ে তোমার পাছায় ঢুকিয়ে দিব। বুঝেছো? এই লুকাটা তোমার পাছায় ঢুকিয়ে দেবো। তো টাটা।